এই যে শূন্য পূজা মণ্ডপ দেখছেন, এই শূন্য পূজা মণ্ডপে কিন্তু ধূপ আর ধুনোর গন্ধে সুরভিত হবে। মা আনন্দময়ীর আগমনে কিন্তু চারপাশ একেবারে গম গম করবে। আমি এখন রয়েছি বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী চণ্ডীভিটা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে কিন্তু দেবী দশভুজাকে কিন্তু নানা রং তুলির আঁচড়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং দুর্গাপূজা একেবারে আসন্ন। তাই সেখানে কিন্তু যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, এবং আজকে কিন্তু মহালয়ার দিন, এবং আজকে এই মহালয়ার মাধ্যমেই কিন্তু আসলে দেবী পক্ষের সূচনা হয়। এবার কিন্তু দেবী দশভুজা তিনি কিন্তু আগমন করছেন গজে, লোক থেকে ফিরে যাবেন নরে। অর্থাৎ এই যে সময়টি রয়েছে এই সময়টিতে মর্তে আসবেন, এবং তিনি কিন্তু ভক্তদের যে দুর্দশা, যে দুর্গতি, সেই দুর্গতিকে নাশ করবেন, এমনটাই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু মনে করে থাকেন। যে দুর্গা মণ্ডপটি রয়েছে এখানে কিন্তু বহু বছর ধরে তারা কিন্তু পূজার আয়োজন করে থাকে, এবং গত বছরও এখানে 151টি প্রতিমায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, এবং এবছর কিন্তু 171টি প্রতিমাতে দুর্গাপূজা তারা কিন্তু আয়োজন করেছেন। এবং গত বছরের কথা আমি এখানকার যে পূজা আয়োজক কমিটি রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছিলাম। তারা আমাকে যেটি বলছিলেন যে এখানে কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থীর আগমন হয়ে থাকে, এবং মেলার আয়োজন করা হয়, এবং এখানে কিন্তু ভক্ত দর্শনার্থীরা সেখানে কিন্তু আনন্দ উপভোগ করেন। তারা কিন্তু মা দুর্গার আরাধনা করেন, তারা কিন্তু মনের বাসনা মায়ের কাছে কিন্তু তারা প্রকাশ করেন। দুর্গতি নাশিনী দেবী হিসেবে আমরা, এবং সকলের মঙ্গল করেন উনি, এবং আমাদের সকল দুর্গতি উনি নাশ করে উনি আসেন আমাদের মাঝে, আনন্দ বিতরণ করেন। আমাদের পূজার 5 দিন খুব আনন্দ ফুর্তি করি, সবার সাথে একটা সামঞ্জস্যতা রেখে আমরা কাজ করি, সবাই মিলে কাজ করি। একটা বছর ঘুরে আবার মা যখন এখানে আসে আমরা সেই আনন্দেই মেতে থাকি সব সময়, যে মায়ের কিভাবে একটু আরাধনা করা যায়, কিভাবে মায়ের একটু চরণ ছোঁয়া যায়। মার কাছে আরাধনা করি যে মা তুমি বছর বছর এভাবে এসে আমাদের মাঝে তুমি আনন্দ বিরাজ করো। আমরা যে 171টি প্রতিমা রয়েছে, এই 171টি প্রতিমার মধ্যে কালী রয়েছে, গণেশ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং পৌরাণিক যে লোককথা রয়েছে সেই পৌরাণিক লোককথা থেকে কিন্তু নানা বিষয় সম্পর্কে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এছাড়া কিন্তু আরো অসংখ্য ধরনের মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তার ভিতর মহাদেবের মূর্তি রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেরই মূর্তি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আরো অসংখ্য ধরনের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনী থেকে কিন্তু নানা বিষয় সম্পর্কে শিল্পীরা কিন্তু তাদের রং তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন। এখানে মা দুর্গার আরেক নাম চণ্ডী। এই চণ্ডী নাম থেকে আমাদের এই চণ্ডী ভিটা দুর্গা মন্দিরের আবির্ভাব। এটা হচ্ছে চিতলমারী দিন চরবানিয়ারী পশ্চিমপাড়া চণ্ডী ভিটা সর্বজনীন দুর্গা মন্দির নামে পরিচিত। আমি এই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। চণ্ডী ভিটা মূল মন্দিরের পূজা শুরু হয়েছে 1961 সাল থেকে। গত বছরের ন্যায় এবারও আমরা সাড়ম্বরপূর্ণভাবে পুজো করার জন্য আমরা 2 শতাধিক প্রতিমার আবির্ভাব ঘটিয়েছি। নিরাপত্তা এবং সামগ্রিকভাবে শারদীয় দুর্গোৎসবটা উৎসব মুখর পরিবেশে যাতে সম্পন্ন হয় তার জন্য আমরা এখন থেকে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছি। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ ভিজিট করছি, এবং আমাদের পূজা উদযাপন কমিটি জেলা এবং উপজেলা পর্যায়ের সকল কমিটির সদস্যদেরকে নিয়ে আমরা গতকালই একটা মিটিং করেছি। আগামীকালও একটা মিটিং হবে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে। সবার সাথে আমরা কমিউনিকেশনের মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এবারের শারদীয় দুর্গোৎসবটা উৎসবমুখর পরিবেশে গতবার যেমন পুজো হয়েছে এবারও যেন সেভাবেই পুজোটি সম্পন্ন হয়।
দেবী দুর্গা তিনি কিন্তু দুর্গতি হরণ করেন এবং ভক্তদের দুর্দশা নাশ করেন এবং এবারও কিন্তু দেবী দশভুজা তার আগমনের মধ্য দিয়ে তিনি কিন্তু ভক্তদের দুর্দশা নাশ করবেন। জগতে কিন্তু শান্তির যে বাণী, সেই শান্তির বাণী কিন্তু সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, জগতে শান্তির বার্তা দিবেন, ভ্রাতৃত্ববোধের জন্ম দিবেন, এমনটাই কিন্তু মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অমিত পাল, নিখাত খবর, বাগেরহাট।